ঈশানী কেন বাণীকে বুকে জড়িয়ে ধরল? লকেটের পেছনের কী রহস্য? হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। ঈশান ফুটবল কম্পিটিশনের দিনটা ছিল উৎসবের মতো। মাঠ জুড়ে ভিড়, চারদিকে আনন্দ আর উত্তেজনা। মৌলি তার মা ঈশানীর হাত ধরে মাঠে ঢুকল। তাদের সঙ্গে ছিল পুরো পরিবার। অন্যদিকে বাণীও তার পরিবার নিয়ে একই কম্পিটিশনে এসেছে। খেলা শুরুর আগেই দর্শকদের মাঝে গল্পগুজব, হাসাহাসি চলছিল। ঠিক তখনই ঈশানীর চোখ হঠাৎ আটকে গেল এক জায়গায়। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাণীর গলায় ঝুলছিল একটি লকেটওয়ালা চেন। সেই লকেটটা দেখেই ঈশানীর মুখে লোভিব্যক্তি বদলে গেল। তিনি যেন কিছু একটা মনে করার চেষ্টা করছিলেন। চোখ বড় হয়ে উঠল, শ্বাসটা ভারী হয়ে গেল। মৌলি অবাক হয়ে বলল, মা, কি হয়েছে? কোনো উত্তর না দিয়ে ঈশানী ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে গেলেন। বাণী কিছু বুঝে ওঠার আগেই ঈশানী তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বাণী একটু হতভম্ব হয়ে বলল, আপনি আমাকে চিনেন? ঈশানীর চোখ ভেজা, কাঁপা কাঁপা গলায় বললেন, এই লকেটটা, এটা আমি আমার ছোট বোনেরকে দিয়েছিলাম অনেক বছর আগে। আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম। সবাই নিঃশব্দ। বাণীর মা এগিয়ে এসে বললেন, এই লকেটটা আমরা বাণীর সঙ্গে পেয়েছিলাম যখন ওকে ছোটবেলায় পথের ধারে কাঁদতে দেখেছিলাম। তখন থেকেই ওকে নিজের মেয়ের মতো মানুষ করেছি। ঈশানীর চোখে জল গড়িয়ে পড়ল। তিনি লকেটটা হাতে নিয়ে খুলে দেখালেন, ভেতরে একটি ছোট ছবি, যেখানে দুই বোন একসঙ্গে হাসছে। ছবিটা দেখে আর কোনো সন্দেহ রইল না। বাণীও ধীরে ধীরে বুঝতে পারল তার হারানো অতীত আজ ফিরে এসেছে। সে কাঁদতে কাঁদতে ঈশানীকে জড়িয়ে ধরল। মাঠের সেই কোলাহলের মাঝেই তৈরি হলো এক আবেগ ঘন মুহূর্ত। সবাই বুঝতে পারল এটা শুধু একটা খেলার দিন না, এটা এক হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প। ঈশানী ফিসফিস করে বললেন, তুই আমার বোন, এতদিন পর তোকে ফিরে পেলাম। আর বাণী শুধু চোখের জলেই জবাব দিল। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।